হ্যালো দোস্তো, তো দেখো ক্লাস 10-এর আজকে একটি খুব সুন্দর টপিক চলতরিৎ আমি এখানে বলবো। তোমরা যেখানে চলতরিৎ দেখেছো, দেখে থাকবে, ভালো করে বুঝে থাকবে, দেখে নাও যেখানে ইচ্ছা দেখে নাও, কিন্তু মনে রাখবে এখানে যেটা আমি একবার বলে দেবো সেটা তোমার লাইফ টাইমের জন্য মনে থেকে যাবে। এটা হলো আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? তো কারেন্ট ইলেকট্রিসিটি আজকে যেটা আছে গোটাটা একদম যে কারেন্টের যা আছে তার থেকে শুরু করে কি কারেন্ট কি হয় না হয়, আধান কি হয় না হয়, সব ডিটেলসে যা আছে কমপ্লিট বলে দেবো, কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে? তো আমাকে দেখে লাগতেই পারে তোমাদের যে আমি কি পড়াচ্ছি, মানে ভুল পড়াচ্ছি না ঠিক পড়াচ্ছি। তোমরা জাস্ট শেষ পর্যন্ত খালি একবার ভিডিওটা দেখে নাও, শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, তারপরে কমেন্টে লিখবে যে ভিডিওটা ভালো লাগলো কি লাগলো না। তোমরা তারপরে বলো না যে আমার তো সায়েন্স মানে ফিজিক্যাল সায়েন্স একদম বেকার লাগতো, এবার থেকে ফিজিক্যাল সায়েন্সই খালি সারাক্ষণ আমি পড়তে মন করছে আমার কেন, ঠিক আছে? এটা কিন্তু তখন আমাকে কমেন্টে আর লিখে বলবে না। তো আজকে আমি বলছি কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে। দেখো চলো তড়িৎ, ঠিক আছে? আগে চ্যাপ্টারটার নামটা আমরা ভালো করে বুঝবো। চলো তড়িৎ মানে কারেন্ট ইলেকট্রিসিটি। চলো মানে হচ্ছে এখানে কারেন্ট, ঠিক আছে? চলো মানে হচ্ছে এখানে কারেন্ট, আর ইলেকট্রিসিটিকে আমরা তড়িৎ বলি। ইলেকট্রিসিটিকে কি আমরা বলি? ইলেকট্রিসিটিকে আমরা বলি তড়িৎ, ঠিক আছে? ইলেকট্রিসিটি মানে হচ্ছে তড়িৎ। এবারে দেখো ইলেকট্রিসিটি কি, কোথায় দেখেছো তোমরা, একদম বেসিক থেকে আমি বলছি। দেখো তোমাদের ঘরে নিশ্চয়ই তো কারেন্ট আছে, ঠিক আছে? মানে যেটা দিয়ে লাইট চলছে, ওই টপিকটা আজকে বলবো যে লাইট কি, ভিতরে তারগুলো কি, তারের ভিতরে কি আছে না আছে, যাবতীয় তথ্য। তো দেখো প্রথমে আমি বলছি একটা জিনিস, তোমরা যদি পরে 11-এ যদি সায়েন্স নিয়ে পড়ো তোমরা দেখতে পাবে মানুষের যে হাত আছে, মানুষ কি দিয়ে তৈরি? মানুষের একদম নিম্ন যেটা হচ্ছে ওটা কোষ দিয়ে তৈরি, ঠিক আছে? মানে কোষ হচ্ছে। এবারে কোষের মধ্যে কি থাকে? কোষের মধ্যে বিভিন্ন জিনিস থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, রাইবোসোম থাকে, নিউক্লিয়াস থাকে, তারপরে তোমার আরো মাইটোকন্ড্রিয়া থাকে, সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে? তারও কিন্তু নিচে কিছু হয়, মানে যেটা একদম ক্ষুদ্র একক, ওইখানে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবারে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনটা কি বুঝতে পারলাম না, আরো ভালো করে আমি ডিটেলসে বলছি। দেখো এখানে আমরা চলতড়িৎ নিয়ে পড়বো। তো দেখো তার জন্য আমি এখানে প্রথমে একটা তারের ব্যবস্থা করেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ তার। এবারে তারের ভিতরে তামার যে তারগুলো থাকে, তামার তারটা আছে, ঠিক আছে? এবার যদি আমি তামার তারটাকে যদি 10x জুম করলাম, 10x জুম করার পরে আরও 10x করলাম, আরও 10x করলাম, মানে একদম এটা 20, 100 বা 100x জুম করলাম, বা আরও গভীরে যদি জুম করলাম, তখন আমরা দেখতে পাবো এটার ভিতরে খালি 3টা জিনিস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? এইটার ভিতরে কি কি জিনিস আছে? এইটার ভিতরে জিনিস আছে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে আমরা ই দিয়ে ডিনোট করি, প্রোটনকে আমরা পি দিয়ে ডিনোট করি, আর নিউট্রনকে আমরা এন দিয়ে ডিনোট করি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। মানে দেখো যে সমস্ত তারগুলো আছে, ঠিক আছে? তোমার যে লাইট আছে বা বালি আছে, ধরে নাও বালি আছে, বালি চূর্ণ, বালিটাকেও যদি একদম ভালো করে জুম করে থাকো, বালিও একটা মানে ক্ষুদ্র জিনিস, বুঝতেই পারছো। বালিও যদি আমি ভালো করে জুম করি, বালির ভিতরেও কিন্তু আমরা তাহলে জিনিস পাবো। কি জিনিস পাবো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইটাকে আমরা বলি অ্যাটম, ঠিক আছে? এইটাকে আমরা বলি অ্যাটম। অনুর পরেও যদি কিছু থাকে তাহলে আমরা বলি পরমাণু। আর পরমাণুটা কি দিয়ে তৈরি? পরমাণুটাই তৈরি হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। পরমাণুটা কি দিয়ে তৈরি হয়? পরমাণুটা তৈরি হয় ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে, ঠিক আছে? এবারে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইগুলো কে আবিষ্কার করেছিল? মানে দেখো আমি তো তোমাদের বলে দিলাম যে একদম ক্ষুদ্র যে জিনিসটা আছে সেইটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একদম যেটা বালির ভিতরেও যদি যাওয়া যায় তখনও আমরা তাকে বলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একটা তারের ভিতরেও যেটা যাওয়া যায় সেটাকে আমরা বলবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা মানে কি বললাম আরেকবার দেখে নাও। এই যে তার, ধরে নিলাম এটা তারের ভিতরেও একদম মানে গভীর পর্যন্ত, গভীর থেকে গভীরে যেটা থাকবে সেটা অবস্থিত, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইটার উপরে কিছু নেই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইটা থাকবে। এবারে আমি তো বলে দিলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এই জিনিসটা কে বলেছিল? না দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কে আবিষ্কার করেছিল আগে আমাদের সেটা জানতে হবে। দেখো ইলেকট্রন আবিষ্কার করেছিল জে থমসন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইটা থাকবে। এবারে আমি তো বলে দিলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এই জিনিসটা কে বলেছিল? না দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কে আবিষ্কার করেছিল আগে আমাদের সেটা জানতে হবে। দেখো ইলেকট্রন আবিষ্কার করেছিল জে থমসন,
ইলেকট্রন আবিষ্কার করেছিল জে থমসন। প্রোটনকে আবিষ্কার করেছিল রাদারফোর্ড। আর নিউটনকে আবিষ্কার করেছিল জন চ্যাডউইক। ঠিক আছে, এবারে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউটন, এগুলো দেখো কি করে মনে রাখবে কে কি আবিষ্কার করেছিল। এগুলো মনে রাখার কিন্তু খুব একটা দরকার নেই, কিন্তু যখন যদি তোমরা 11-এ যদি পড়ো সায়েন্স নিয়ে, আমি দেখে নেবে আমার ভিডিওগুলো, যদি কেমন লাগে তাহলেই বুঝতে পেরে যাবে সায়েন্স নিয়ে মানে যেমনই হোক ইন্টারেস্ট চলে আসবে পড়াশোনাতে। দেখো প্রোটন, এখানে পি আছে, কি করে মনে রাখবো কে আবিষ্কার করেছিল। দেখো পি আছে, মানে পি আছে, দেখে নাও একবার। এই দেখো রাদার, এই দেখো এখানে প্রথমে পি আছে, এমনি ভাবে মনে রাখতে পারি। এখানে পি আছে, আর পি এর সাথে যদি একটা দাগ তুলে দিয়ে হয়ে গেল আর, তাহলে এখান থেকে আমরা মনে রাখবো এটা হচ্ছে রাদারফোর্ড আবিষ্কার করেছিল। প্রোটন আবিষ্কার করেছিল রাদারফোর্ড, ইলেকট্রন আবিষ্কার করেছিল জে থমসন। ইলেকট্রন আবিষ্কার করেছিল জে থমসন। কতটা আবিষ্কার করেছিল? 1897। কতটা আবিষ্কার করেছিল? 1897-এ। ঠিক আছে, এবারে দেখো 97, এইটাও কি করে মনে রাখা যাবে? এইটাও মনে রাখা যাবে। এই দেখো ইলেকট্রন, ELECTRON, ইলেকট্রন এমনি ভাবে আমরা মনে রাখতে পারি। এই দেখো ইলেকট্রন, ELECTRON, 8 আছে, তার জন্য দেখো এখানে 1-8 প্রথমে চলে এলো, 1800 সাল হয়ে গেল। থমসনে কত আছে? 1 2 3 4 5 6 7 থালা ঘরে রিজন। ঠিক আছে, তার জন্য এখানে 7। এমনি ভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি, মানে এটা একটা আমি ট্রিক্স বলছি খালি। ইলেকট্রন, প্রোটন, নিউটন, ঠিক আছে, এমনি ভাবে মনে রাখতে পারি আমরা। এবার দেখো এই যে প্রোটনটা আবিষ্কার হয় 1917-এ। প্রোটনটা আবিষ্কার করতে হয় 1917-এ। আর যে নিউটনটা আবিষ্কার হয় তোমার 1932। এখানে কিন্তু মনে রাখবে নিউটন মানে কিন্তু আমি এখানে কোনো বিজ্ঞানীকে বলছি না। নিউটন মানে আমি এখানে নিউটনের বিজ্ঞানকে বলছি না, আমি নিউটনি বিজ্ঞান মানে সায়েন্টিস্ট নিউটনকে বলছি না। আমি বলছি যে কোনো তার হোক বা যে কোনো পার্টিকেল হোক, ধরে নাও ইট আছে, ইটের গুড়ি আছে, ইটের গুড়ির ভিতরেও যদি কিছু সূক্ষ্মভাবে দেখা যায় তখন হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউটন থাকে। ঠিক আছে, মানুষের যে শরীর, মানুষের ভিতরে যে ডিএনএ আছে, ঠিক আছে, ডিএনএ এর ভিতরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে জিন আছে, জিনেরও যদি কিছু গভীরে যাওয়া যায় তখন সেটা 3টে পদার্থ থাকে, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউটন। 3টে জিনিস থাকবে, ইলেকট্রন, প্রোটন, নিউটন। এইটা হচ্ছে অ্যাটমস দ্বারাই কিন্তু গোটা পৃথিবীটা তৈরি। এই যে গাছের পাতা থেকে শুরু করে, মাটি থেকে শুরু করে, জল থেকে শুরু করে যা কিছু আছে তাই সব কিছুতে খালি 3টে জিনিসই আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে আর নিউটন আছে। কে কি আবিষ্কার করেছিল সেটা আমি বলে দিলাম, জে থমসন, রাদারফোর্ড আর হচ্ছে জন চ্যাডউইক। এবারে দেখো আমি কি বলছি, মন দিয়ে শুনবে আর ভালো করে দেখবে জিনিসটা। ইলেকট্রন, প্রোটন, নিউটন আছে আমি বলে দিলাম। এবারে ধরে নিলাম এটা হচ্ছে ফুটবল, এটা হলো ফুটবল। এবারে ধরে নিলাম ফুটবলের যে কোনো একটা পার্টিকেল বা ধরে নিলাম এটা হচ্ছে একটা বালির টুকরো। এবারে দেখো এই চলতরিৎ পড়ার আগে যেগুলো জানতে হয় আমি এখন সেগুলো কিন্তু বলছি, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আর দেখো জিনিসটা যদি ভালো না লেগে থাকে তাহলে কিন্তু এটাও কমেন্ট করে জানাবে যে আমি বেকার বললাম, মানে কোনো কিছু লাভই হলো না। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে? তো দেখো এটা ধরে নিলাম একটি বালির কণা, আমি বালির কণাটা বড় করে করলাম। এবার বালির কণাটা যদি আমি জুম করছি, বালির কণাটা আমি যদি জুম করলাম, ইতুটুকু একটি বালির কণা, ওইটাকে আমি এতটা জুম করলাম, ঠিক আছে, এতটা জুম করলাম। এবারে দেখো বালির কণাটাকে যদি আমি আরো ভিতরে যদি জুম করি, এইটুকু একটি বালির অংশ, এইটাকে যদি আমি জুম করি এখানে, এটাকে যদি আমি আরো ভালো করে যদি এখানে জুম করি, তাহলে আমরা কি দেখতে পাবো? এই বালি। তাহলে দেখো ভিডিওটা কিন্তু আমার একটু বন্ধ হয়ে গেছিল কোনো কারণে, আমি আবার রেকর্ড করে দিচ্ছি। বালির অংশটা এখানে আমি দেখালাম। বালির অংশটার মধ্যে 3টে জিনিস থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই ছোট একটি বালির অংশ, এইটাকে যদি আমি জুম করি, আরো জুম করলাম, আরো জুম করলাম, আরো জুম করলাম, এই বালিটা একটা যে ক্ষুদ্রতম পার্টিকেল, প্রথমে হলো বালির অণু, বলো হ্যাঁ, বালির একটি অণু যদি আমি জুম করি, অণুর ভিতরে আছে পরমাণু, অণুর ভিতরে হয় পরমাণু। এবার পরমাণুটা কি নিয়ে গঠিত? পরমাণুটা 3টে অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। ইলেকট্রন মানে পরমাণুটা মানে অ্যাটম যাকে বলি, পরমাণুকে আমরা বলি অ্যাটম। পরমাণুটা 3টে অংশ নিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে, পরমাণুটা 3টে অংশ নিয়ে গঠিত। মানে দেখো এখানে আমরা পড়ছি এখন চলতরিৎ, মানে কারেন্ট, মানে কারেন্টের যাবতীয় তথ্য, মানে একটি তার, এই তারটা কিন্তু অণু আছে, অণুর ভিতরেও আছে পরমাণু মানে অ্যাটম, বিভিন্ন অ্যাটম নিয়ে এই তারটি তৈরি।
এই 4টি অ্যাটম নিয়ে তৈরি। এবার অ্যাটমে কি কি থাকে? অ্যাটমে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবারে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই জিনিসটা কি সেটা আমরা এখন বলছি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো থাকে, কিন্তু এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা কেমন করে থাকে ভাই? দেখো, তুমি যখন ঘরে থাকো, তুমি হয় শুয়ে থাকো, না হলে তুমি বসে থাকো, না হলে তুমি নাচ করো, না হলে তুমি গান করো, মানে কিছু একটা করো, কিছু একটা অবস্থায় থাকো। কি অবস্থায় থাকো সেটা আর বলছি না। এবার দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনও তো ভাই একটা করে মানুষ। ইলেকট্রন, প্রোটনও তো একটা করে মানুষ, ঠিক আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আমি ধরে নিলাম। দেখো, আমি কিন্তু এখানে একটা করে নিয়েছি ছবি। এখানে দেখো, এখানে একটা আমি মানুষ এঁকে নিয়েছি। মানুষ মানে আমাদের এটা হচ্ছে ইলেকট্রন ভাই, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভাইয়া। দেখো, ইলেকট্রন ভাইয়ার কত সুন্দর চোখ আছে, একটা নাক আছে, আর একটা হাসে কত সুন্দর ইলেকট্রন ভাইয়াটা। এই দেখো, এটা হচ্ছে আমাদের প্রোটন চাচা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রোটন চাচা। প্রোটন চাচা কিন্তু দেখো, প্রোটন চাচার কত সুন্দর চুল আছে, ঠিক আছে? এবার দেখো, দুটো যদি ছেলে হয়ে গেল, একটা তো একটা মেয়েকে করতে হবে তো নাকি? একটা তো মেয়ে থাক, তার জন্য দেখো এটা হচ্ছে আমাদের নিউটন কাকিমা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা নিউটন কাকিমা, ঠিক আছে? ইলেকট্রন হচ্ছে ভাইয়া, প্রোটন হচ্ছে চাচা, আর এটা হচ্ছে নিউটন কাকিমা, ঠিক আছে? এবারে দেখো, প্রোটন আর নিউটন এরা হচ্ছে দুজন স্বামী স্ত্রী, ঠিক আছে? প্রোটন আর নিউটন এরা দুজন স্বামী স্ত্রী, এরা দুজন একসঙ্গে থাকবে। আর এমনিতেও তোমরা জানো PN একসঙ্গে থাকে, মানে বুঝে নাও আমি কি বলছি। PN মানে কিছু যদি এইখানে যদি আমি কিছু একটা অ্যাড করে দিই, তাহলে কিন্তু PN একসঙ্গেই থাকবে ভাই, ঠিক আছে? এটা তো তোমরা জানোই, মানে PN কিন্তু একসঙ্গে থাকবে, এটা তোমাদের মেনে নিতে হবে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকলো, প্রোটন আর নিউটন একসঙ্গে থাকে। প্রোটন আর নিউটন একসঙ্গে, দেখো এখানে প্রোটন নিউটন যেটা বললাম একসাথে থাকবে। আর এই যে ইলেকট্রনটা কিন্তু ভাই বহুত বদমাস আছে, ঠিক আছে? ইলেকট্রনটা কিন্তু এই দুজনকে শান্তিতে থাকতে দেবে না। তার জন্য ইলেকট্রন দেখো বাইরের কক্ষে, মানে বাইরে কিন্তু এদের কিন্তু চারিপাশে ঘুরে বেড়ায়। ইলেকট্রনটা বাইরে চারিপাশে ঘুরে বেড়ায়। তো যেটা বললাম সেটাই হচ্ছে। দেখো, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি এই যেমন স্টাইলে পড়াচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু মেনলি তোমার টপারদের জন্য নয়, কারণ আমার ধারণা যে 100%-এর মধ্যে 10% টপাররা হয়, ঠিক আছে? আর 30% যারা হয়, 30% তোমার এমনি পড়ে নিতে পারে, মানে টপারদের একদম রেসে থাকে। কিন্তু বাকি যারা, তারা তো তোমার আমার মতনই, তোমার এই দিক যায় ওদিক যায়, কিন্তু পড়াশোনা তাদের আর ঠিক করে মানে হয় না। আর এই বাকি জনের মধ্যে কিছু জনের কিন্তু সাহস থাকে যে না, আজকে যে স্যারটা আমাকে বললো, যে আমাকে বলেছে যে আমার দ্বারা কিছু হবে না, তাকে আমি দেখিয়ে দিতে চাই, কিন্তু তারা ঠিক রাস্তাটা মানে ঠিক সোর্সটা পায় না। আর তাদের দ্বারা যদি কোনো স্যারকে যদি জিজ্ঞেস করে, তাদের কিন্তু ঠিকভাবে মাথায়ও বুঝে না, আর ঠিকভাবে বোঝাতে গেলে নিজেদেরই কেমন একটা লাগে। সেই জন্যই কিন্তু আমি এখানে বলছি, যদি ভাই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু দেখবে। আমার কিন্তু স্টাইলটা ভাই এমনি, একবার বলি কিন্তু লাইফ টাইমের জন্য মনে রেখে দিই, মনে করিয়ে দিই সবাইকে। তার জন্য একটু হাটকে, তোরা হাটকে, ঠিক আছে? প্রোটন নিউট্রন কিন্তু একসঙ্গে থাকবে, যেমন বললাম। আর যে ইলেকট্রনটা কিন্তু তাহলে বাইরের চারিদিকে ঘোরাঘুরি করবে, যেটা বললাম। দেখো, প্রোটন কিন্তু হয়ে যায় আমাদের প্লাস, প্রোটন কিন্তু হয়ে যায় প্লাস, আর ইলেকট্রন যেটা হয়, ইলেকট্রন কিন্তু হয়ে যায় মাইনাস। ইলেকট্রন যেটা হয়, ইলেকট্রন কিন্তু হয়ে যায় মাইনাস। এবারে দেখো, এত দূর পর্যন্ত বেসিক আইডিয়াটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি একবার বলে দিচ্ছি আরেকবার। আমরা এখানে পড়ছি তড়িৎ, চলতড়িৎ নিয়ে, ক্লাস 10-এর চলতড়িৎ মানে তোমার ইলেকট্রিসিটি নিয়ে যাবতীয় যা তথ্য আছে তার সম্বন্ধে যা যাবতীয় তথ্য আছে। দেখো, এখানে একটা তার নিয়ে নিয়েছি। এই তারের মধ্যে যে কিছু তথ্যগুলো আছে, এই দেখো তারের ভিতরে এগুলো আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এই যে তারের ভিতরে যেগুলো থাকে, এইগুলো তোমার যে তারগুলো থাকে, আশা করি তোমরা বুঝতে পারছো, দেখা যাচ্ছে আশা করি। ওটাই বলছি যে তারের ভিতর যেগুলো আছে, সেগুলোর ভিতরে এগুলো আমরা ধরে নিলাম ছোট ছোট অণু। যদি এইটুকু অংশটা আমি দেখো ছিঁড়ে দেখালাম, এটা হচ্ছে অণু একটা। এই অণুটার ভিতরে যদি এইটাকে যদি আমি ভালো করে যদি জুম করি, এটা যদি বিরাট যদি জুম করি, অণুর ভিতরে তখন হয়ে যাবে পরমাণু। আর পরমাণুটা কি দিয়ে তৈরি? পরমাণুটা তখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। তাহলে আমরা বলতেই পারি যে এই তারটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। এটা একদম ভিতর থেকে ভিতর পর্যন্ত জিনিস, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? এবারে দেখো, তড়িৎ আধান কাকে বলে, তড়িৎ বল কাকে বলে, এই টপিকটা আমি এখন বলতে চলেছি। ভিডিওটা কিন্তু দেখো। এবারে দেখো, যেটা তোমাকে বললাম, এই যে আমাদের প্রোটন চাচা আর এখানে আমাদের নিউটন কাকিমা। প্রোটন চাচা, নিউটন কাকিমা হচ্ছে স্বামী স্ত্রী। ইলেকট্রন কিন্তু বদমাস আছে ভাই, তো ইলেকট্রন কিন্তু চারিদিকে ঘুরবে সেই জন্য, ঠিক আছে? এবারে দেখো, একটা জিনিস আমাকে বলো, ইলেকট্রন যে চারিদিকে ঘুরছে, ঠিক আছে? ইলেকট্রন তাহলে প্রোটনের সঙ্গে তাহলে একটু মারামারি করবে, কারণ
ইলেকট্রনটা একটু বদমাশ আছে, একটু নিউটনের সঙ্গে একটু থাকতে চায়, মানে নিউটন চাচির সাথে একটু থাকতে চায়। এই আমাদের ইলেকট্রন ভাইয়া তখন কি করবে, ইলেকট্রন ভাইয়া তখন চারিদিকে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে প্রোটনকে মারছে, আর ঠিক আছে প্রোটনও তখন মাঝে মাঝে তখন মারবে ইলেকট্রনকে, ঠিক আছে। এই মারবে কথাটা আমরা কি বলতে পারি, আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, এটা আমি বলতে পারি। মানে ধরো এটা যদি আমার একটা ইলেকট্রন কণা হয় আর এটা যদি আমার একটা প্রোটন কণা হয়, ঠিক আছে, ইলেকট্রন যদি প্রোটনে যদি সামনে চলে এলো তখন তারা দুজনকে আকর্ষণ করছে, আর প্রোটন কণাটা যদি ঠেলে দিল তাহলে তারা বিকর্ষণ করছে। বুঝা গেল আশা করি, ঠিক আছে। এই যে মারামারি করছে মানে যে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, এটা তো একটা বলের জন্য করছে, ঠিক আছে। আকর্ষণ করবে বা বলের জন্য করবে, এটা তো একটা মানে বল থাকবে। ধরে নাও তুমি কাকে মারবে, তুমি তো তাকে ঠেললে বা সে তোমাকে ঠেললো, তার মধ্যে তো একটা বল থাকে। এই বলটা হচ্ছে আমাদের তড়িৎ বল, এই বলটাকে আমরা বলি তড়িৎ বল, ঠিক আছে। আমরা তড়িৎ নিয়ে পড়ছি, তাহলে তড়িতের মধ্যে মানে যে অ্যাটম গুলো আছে ওরা তো একটা বল আছে, তাহলে আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো তড়িৎ বল, তাকে আমরা বলবো তড়িৎ বল, ঠিক আছে। তড়িৎ বল হলো। এবারে দেখো, এবারে আছে তড়িৎ আধান কাকে বলে। তার আধান হচ্ছে পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে তাকে বলে তড়িৎ আধান। মানে কি, দেখো এই যে ও মানে ইলেকট্রনটা প্রোটনকে মারছে বা প্রোটনটা ইলেকট্রনকে মারছে, এটা হচ্ছে তাদের ধর্ম, মানে তারা একে অপরকে মারবে, এটা হচ্ছে তাদের ধর্ম। আমি এখানে বলছি, তোমরা ভালো করে জিনিসটা বুঝবে। পদার্থের যে ধর্মের জন্য, পদার্থের যে ধর্ম, এইটা হচ্ছে ধর্ম জন্য তড়িৎ বল ক্রিয়া করে, মানে যে ধর্মের জন্য এই বলটা ক্রিয়া করছে, এই বলটা কাজ করছে, মারামারিটা করছে, এই বলটা ক্রিয়া করে তাকে আমরা বলি তড়িৎ আধান, তাকে আমরা বলি তড়িৎ আধান। তড়িৎ আধান কখনো পজিটিভ হতে পারে বা তড়িৎ আধান কখনো নেগেটিভ হতে পারে। তাহলে আমরা কি বলবো, তড়িৎ আধান হয় দু রকমের, তড়িৎ আধান হয় দু প্রকারের, পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তড়িৎ আধান হয় দু প্রকারের, পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আশা করি জিনিসটা বোঝা গেল ভালো করে। এবারে দেখো, এটা যদি এসআই একক হয়, এসআই একক এখানে হয় আমাদের কুলম্ব। আর যদি আমরা মাত্রা বলি, মাত্রা তখন আমরা এটার বলি আইটি, মাত্রা তখন আমরা এখানে ডিনোট করি আইটি দিয়ে। এই এসআই কুলম্ব আর এই যে মাত্রা, এই যে ভালো করে যখন এই জিনিসগুলো যদি পড়তে চাও তাহলে তোমাদের 11-এ ফিজিক্সটাকে ভালো করে আগে বুঝতে হবে, কারণ এই টপিকটায় 12-এ কিন্তু আছে, 11-এও কিন্তু এই টপিকগুলো রিলেটেড আছে, ঠিক আছে। এখানে একটা ছোট করে অংশ দেওয়া আছে, আমি কিন্তু যেটুকু দরকার, যেটুকু জানার দরকার সেটাই কিন্তু আমি এখানে আলোচনা করছি, এখানে হায়ার লেভেল পর্যন্ত আমি এখানে যাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে একদম ভুলবে না। চলো দেখে নি তারপরে কি আছে। তারপরে আছে আমাদের কুলম্বের সূত্র, তারপরে আমাদের আছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। এটা তোমরা মনে রাখার জন্য একজন ইউটিউবার একটা গানের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়েছিল, আমি এইখানে সেইভাবে একটু বুঝাবার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে অবশ্যই কিন্তু ভুলো না। চলো দেখা যাক তারপরে কি আছে। এবারে দেখো আছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রর আগে দেখো আমি একটা ছোট্ট একটা চুম্বক এনেছি একটা জিনিস বুঝাবার জন্য। দেখো এই যে চুম্বকটা আছে, এটা আমার আছে হাতে আছে লোহার বালা, ঠিক আছে। এবারে দেখো লোহার বালাটা যদি আমি চুম্বকের কাছে নিয়ে যাচ্ছি তাহলে কিন্তু চুম্বকটা ছিটে যাচ্ছে। দেখো আমি ভালো করে আরো বিস্তারভাবে বলছি। এই দেখো এই যে চুম্বকটা আছে আর যে লোহার বালাটা আছে, এই যে এইটাকে যদি আমি কাছে নিয়ে যাই তখনই কিন্তু এটা ছিটে গেল এটা, ঠিক আছে। মানে এখানে কিন্তু চিটছে, এখানে এতটা চিটছে না, মানে এখানে আকর্ষণ করতে পারছে না। এবার যদি আমি সামনে নিয়ে যাই, দেখো কিছুটা সামনে নিয়ে গেলাম, চিটে যাচ্ছে, অটোমেটিক চলে যাচ্ছে। কিছুটা আমি সামনে নিয়ে যাচ্ছি তখনই এটা চলে গেল, ঠিক আছে। মানে ধরে নিলাম এই যে চুম্বকটা আছে, এই যে চুম্বকটা আমি ধরে নিলাম, চুম্বকের সাইডে এতটা পর্যন্ত একটা কিছু আছে, এর জন্য এই যে লোহার বালাটা আমার চিটে যাচ্ছে। এর জন্য এই দেখো এখানে যদি আমি চুম্বকটা রাখি, এখানে যদি রাখি, এখানে কি আকর্ষণ করতে পারছে না, কিন্তু এর ভিতরে যদি আমি যখনই নিয়ে আসছি তখনই দেখো এটা অটোমেটিকলি চিটে যাচ্ছে। দাঁড়াও আরেকবার দেখাচ্ছি আমি। এই দেখো এটা নিয়ে গেলাম, এটা যদি আমার যদি এই ক্ষেত্রটা যদি ভিতরে নিয়ে আসি তাহলে এটা চিটে যাচ্ছে কিনা, চিটে গেল, ঠিক আছে। এটা কিন্তু চিটে গেল, দেখো। অতএব এটা আমি একটা ক্ষেত্র করে নিয়েছি, চুম্বকটা যদি রাখি তাহলে আমি এটা বলবো চুম্বকের ক্ষেত্র, এটাকে আমি বলবো চুম্বকের ক্ষেত্র। এবারে দেখো একটা হয় তড়িতের ক্ষেত্র, এটা হচ্ছে তড়িতের ক্ষেত্র, মানে যে কারেন্ট আছে, এই যে কারেন্ট আছে, ঠিক আছে, মানে যে কারেন্টের আমি বুঝাবার জন্য তারই তোমাদের এখন দেখাচ্ছি। এই যে কারেন্টটা আছে, কারেন্টের বাইরেও তেমনি একটা ক্ষেত্র তৈরি করেছে,
কারেন্টের বাইরেও কিন্তু একটা ক্ষেত্র তৈরি করেছে। এই যে এখানে বলটা হয়ে যাচ্ছে এখানে, মানে চুম্বকের বাইরে যে আমি এইটা ভিতরে করতে যে একটা বল লাগাচ্ছিলাম, একটা তো বল লাগাচ্ছিলাম কিনা ভিতরে, মানে ভিতরে যে বালাটা করলাম তাহলে একটা বল লাগাচ্ছিলাম, মানে এই যে ফোর্সটা দিয়ে, এই বলটা দিয়ে আমি হাতের এই যে বলটা দিয়ে আমি এটা সেটাচ্ছি এখানে, ঠিক আছে। তেমনি তোমার তড়িতের ক্ষেত্রেও একটা বল আছে, তড়িতের ক্ষেত্রেও একটা বল আছে, ভৌতিক বল ওইটা, মানে ওইটা প্রাকৃতিক আমি বলতে পারি, বোঝাবার জন্য এখন বলছি। সেখানে আমরা বলছি ওইটাকে তড়িৎ বল, আর তড়িৎ বলের মধ্যে যেটা কাজ করলাম এখনই বললাম ওইটাকে আমরা তড়িৎ আধান বলছি, ঠিক আছে। এবারে দেখো বিজ্ঞানী কুলম্বসের সূত্র। কুলম্বস কি বলেছিল? কুলম্বস বলেছিল দুইটি বিন্দুর আধানে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বর বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সূত্রটা আমি এখানে লিখছি না, সূত্রটা তোমরা দেখে নিবে বই থেকে। আমি খালি জিনিসটা এখানে বোঝাতে এসেছি, আমি খালি বুঝাবার কাজ করব। দুইটি বিন্দু আধান আছে, বলো হ্যাঁ। আধান কি? আমি এতক্ষণ ধরে ওটাই বোঝালাম। দুইটি বিন্দু আধান আছে, আধানকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, আধানকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। যেমন যেমন তোমার যেমন নাম, ঠিক আছে, কিন্তু তোমার যেমন নাম, কিন্তু তোমার বন্ধুরা কিন্তু তোমার ওই নামে অনেকেই চেনে, ঠিক আছে। তোমার নাম ধরে নিলাম কিছু হয়ে গেল, তোমার নাম কিছু ধরলাম, তোমার নাম কিছু ধরলাম, বা ধরে নিলাম গরু। গরুকে আমি কিভাবে চিনছি? কারণ আমি গরু বলছি, তাকে আমি বুঝতে পারছি, মাইন্ডে আসছে যে আচ্ছা সে হচ্ছে গরু। তেমনি আমাদের যে এখানে আধান কাকু আছে, আধান কাকুরও তো ভাই একটা আধান বলে দেবো, কিছু হয়ে যাবে কি? চিনবো না। আধানকেও আমরা একটা আধান কাকুকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, আধান কাকুকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। তাইলে দুটো আধান আছে, একটা হচ্ছে Q1 আধান, একটা হচ্ছে Q2 আধান, দুইটি বিন্দু আধান, ঠিক আছে। এইখানে আমি একটা সরলরেখা দিয়ে যুক্ত করলাম দুইটি বিন্দু আধানকে। দুইটি বিন্দু আধান আছে, দুইটি বিন্দু আধানকে আমি সরলরেখা দিয়ে যুক্ত করলাম, ঠিক আছে। এবারে দেখো এই যে দূরত্বটা, এটা আমি ধরে নিলাম। আর দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণও তারা করতে পারে বা বিকর্ষণও তারা করতে পারে, আকর্ষণও করতে পারে বা বিকর্ষণও করতে পারে। দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক, মানে বিকর্ষণ বল, মানে এফ। দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য এফ। দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি A proportional to Q1 Q2, আধান দুটি গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক করেছি, আর দূরত্বর বর্গের ব্যস্তানুপাতিক, আর দূরত্বর বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বর বর্গ, ঠিক আছে, দূরত্বর বর্গ মানে এখানে আমরা কি লিখতে পারি? A proportional to Q1 Q2 by R square, A proportional to Q1 Q2 by R square, এটা আমরা লিখতে পারি, বলো হ্যাঁ। কি করলাম? দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, Q proportional to Q1 Q2। আবার এখানে আমাদের কি বলে দিয়েছে? আবার এখানে আমাদের বলেছে আর দূরত্বর বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ A proportional to 1 by R square। এই দুটোকেই যদি আমি এখানে লিখলাম একবারে, দেখো একদম সোজা ভাবে কি লাগলো কিনা, আমাকে এটা অ্যান্সার দেবে কমেন্টে, একদম সোজা লাগলো কিনা। দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বর বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এখান থেকে আমরা এটা লিখতে পারি। এবারে দেখো এই যে সমানুপাতিক চিহ্নটা, এটাকে যদি আমরা উঠাই তখন আমরা কি লিখতে পারি? F is equal to K dash। K ড্যাশটা কি? K ড্যাশ হচ্ছে এখানে কুলম্বের সূত্র, তার জন্য আমরা এখানে K দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। F is equal to K dash Q1 Q2 by R square, এটা আমরা লিখতে পারি। F proportional to মানে F is equal to K dash Q1 Q2 by R square। এটা হয়ে গেল আমাদের কুলম্বের সূত্রর প্রমাণ। আশা করি আজকে ভিডিওটা বেসিক লেভেল থেকে কুলম্বের সূত্র পর্যন্ত আজকে করালাম। এইরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।